কি কি হয়েছে সই? ওলে শৈল, আমার কি হবে লা? কেন? আরে আমার ওলোক সব স্থাবর অস্থাবর সম্পত্তি ওই আইবুড়ো ননদের নামে লিখে দিচ্ছে তো। ও আমার হলো কিলো, দেখলে তোমাকে পই পই করে বারণ করেছিলুম যে ওই আইবুড়ো ননদটারে আগে বিয়ে দিয়ে বাড়ি থেকে বিদায় করো। এবার বোঝো টাল্লা, জানো না তো রায়বাগিনীও সংসার জ্বালিয়ে দেবে। এখনো সময় আছে, ও পাড়ার দামান বাড়িতে যাও, দেখো ওইসব ঝাড়ফুঁক করে মন্তর তন্তর বলে কি সব মাদুরি টাদুরি দেয়, বরকে পরিয়ে দাও যদি কিছু কাজে দেয়। হেলা সই কাজ হবে? তা তুই তোর বরে করেছিস নাকি? হুঁ, আমার সুখের দিন আর এলো কই? আমার শাওরি আমার বাড়ি থেকে বেরোতেই দেয় না, বলে নাকি বউ মানুষ শুধু হেসেলে থাকবে, ভাবা যায়? আর আমার স্বামীটাও তো ওইরকম, এখনো নিজের জমি কানে বুড়ি শাশুড়ির নামে লিখে দিয়েছে, ভাববো। তো সাউরিরে আমার চেনা আছে, দেখবে যা পোলারে এখনো আঁচলের তলায় বশীকরণ করে বেঁধে রেখেছে কিনা। ওমা করেছে তো, ওর তো প্রমাণ আমি পেয়েছিলুম ফুলসজ্জার রাতে, মনে নেই বাবা? ফুলসজ্জার রাতের বেলা মাঝ রাতে ওনা নাকি হঠাৎ করে বাতে ব্যথা শুরু হয়েছে, ভাবা যায়? পুরো বাড়ি মাথায় করে রেখেছিল। তারপর আমার স্বামীটা গিয়ে পাশে শুলো ওর মায়ের, তারপর নাকি ওনার বাতে ব্যথা কমেছে, ভাবা যায়? তা বাতে ব্যথা এত, তা ঘাটে যায় না কেন? এই সৈদর হাতটা তোল দেখি। কই কে জানো তো? এই তোল দেখি, কি দেখি? ওই দাগটা কিসের লো? ও কিছু না, হেঁটে নিচ্ছিলুম তো, রান্নাঘর থেকে পুড়ে গেছে। দেখ সই, এইসব কাল কিন্তু আমি অনেক আগে পেয়ে এসেছি। সব পুরুষ মানুষের ওই একই অভ্যেস। শোনো, মুখটা বন্ধ রেখো নে, কথা বলতে শেখো, বুঝলে? নইলে পরে জিভটা থাকবে নেকো কথা বলার। প্রতিবাদটা করতে শেখো। হ্যাঁ গা মা, যাই। ঠিক আছে, রাখছি তাহলে সই। হুম। হুম।